আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে কাজ বাজ শুরু করছি। এখন থেকে না, কাজ অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন পোছা লাগাবো, তার আগে জামা কাপড় সার্ফে ভিজিয়েছি, আর এখন বাসন মাজতে যাচ্ছি। প্রথমে বাসন মাজবো, তারপরে জামা কাপড় ধোবো, তারপরে পোছা লাগাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে কিন্তু অনেক কিছু আছে। আজকে আমি ক্লাসে যাব, কি ক্লাসে কি বৃত্তান্ত তোমাদের সেটা পরে বলবো। তো আর কখন যাব না যাবো সেটাও তোমাদের পরে বলছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি অনেক 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 ভালো লাগবে। চলো আজকে দিনটা শুরু করা যাক। আর দিনটা শুরুই হলো বাসন মেজে। আর আজকের এই ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ, কারণ এই ব্লগে আজকে তোমরা দেখতে পারবে আমি কিসের ক্লাসে যাচ্ছি আর না যাচ্ছি সেটা বলবো। আর আরেকটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি কি ব্যাপার, সেগুলো সবই আজকের এই ব্লগটাই বলবো। তো চলো। তো এখানে দেখো, কালকে রাতের বাসন ছিল কতগুলো, সেগুলো আর ধোয়া হয়নি। তো এখন আমাকে সেই বাসন ধুতে হচ্ছে। আর আজকে এখানে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ। ওই জন্য 11টা, 10:30, 11টার সময় আমার দেখো সোয়েটার পরা, টুপি পরা। তো এখন রান্নাবান্নাও করতে হবে। আর কড়াইটাও কালকে ছিল, তো কড়াই যতক্ষণ না ধোবো রান্না তো করতে পারবো না। ওই জন্য আগে কড়াইটা ধুয়ে নিলাম। আমি না 2-1 দিন বাসন সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই, মানে খাবার খাওয়ার পরেই বাসনটা ধুয়ে নিই। কিন্তু 2-1 দিন যদি রেখে দিই, সেদিনকে আমার আর বাসন ধুতেই ইচ্ছা করে না। আজকে যেমন, মানে কালকে রাতে এই বাসনগুলো রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে কখন থেকে ভাবছি বাসনগুলো ধোবো, তো একদম ইচ্ছাই করছিল না। তারপরে ভাবলাম ছাড়ো, এখন ধুয়েই নিই, কারণ কাজগুলোও করতে হবে। আর বললামই তো আজকে ক্লাসে যাব, তো তাড়াতাড়ি সব কাজ শেষ করে আবার 3:15-র সময় বলেছে বাস আসবে, তার মানে তার আগে আমাকে রেডি হয়ে বসে থাকতে হবে। তো এখানে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এত বেলা হয়ে গেছে, তাও ভালো করে রোদ উঠেনি এখনও। দেখি কখন রোদ ওঠে আর না ওঠে। জামা কাপড়গুলো তো দিয়ে দিই বাইরে। আসলে কি বলো তো, যেদিনকে এই কোনো ক্লাস থাকে বা অন্য কিছু থাকে না, ওয়েলফেয়ার থাকে, সেদিনকে আমার খুব তাড়াতাড়ি লেগে যায়। কারণ তোমাদের দাদা ভাই তো একটু লেটে আসে দুপুরবেলা, মানে 2টোর দিকে। তারপরে খাওয়া দাওয়া করে সব কিছু পরিষ্কার করে আমার রেডি হতে হতে একটু লেট হয়ে যায়। তো এখন আমার ওই সামনে দিদির কাছে জিজ্ঞাসা করছি যে দিদির নাম এসেছে কিনা। তো দিদি বললো না, দিদির নাম আসেনি। মানে এখান থেকে শুধু আমি আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনের দিকে ওই বিল্ডিংগুলো আছে, ওখান থেকে একটা দিদি যাব। মানে আমি আর ওই দিদিটা, আরও হয়তো কয়েকজন যাবে কি জানি না। আমি শুধু এখনো পর্যন্ত এটুকুই জানি যে আমি আর আমার না একা একা কোথাও যেতে খুব একটা ভালো লাগে না। মানে এখানে চুপচাপ গিয়ে বসে থাকা, আর 1-1.5 ঘন্টার জন্যও না, প্রায় 2 ঘন্টা হয়ে যায় ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতে আমার খুব অসহ্য লাগে। যাই হোক, এখন যেতেই হবে, নাম এসেছে যখন। আর তারপরে তোমাদের দাদাভাইয়েরও কয়েকটা ড্রেস কেচে দিয়েছিলাম আজকে, কারণ বললামই তো ও এক জায়গায় যাবে, তো সেই জন্যই। আর এই যে কয়েকদিন ধরে একটু ঠান্ডার জন্য না ওয়েলফেয়ারগুলো বন্ধ ছিল, আর আবার সেই শুরু হচ্ছে, কারণ গরম পড়ে যাচ্ছে। এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি রেডি যাওয়ার জন্য। আর এই যে মা, আমার শালটা উঠে গেছে, আমি শাল নিয়ে নিয়েছি। টুপি পরে যাবো? টুপি পরবো না গাইস, কারণ এখন ঠান্ডা লাগছে না অতটা। আমি চটি পরে নিয়েছি, এবারটা শুধু একবার হর্ন বাজালে আমি দৌড়ে দৌড়ে চলে যাবো বাসের দিকে। এত হর্ন বাজে সারাদিন, বুঝাই যায় না কখন আসছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই, আমরা দুজন, আমাদের ফটো তোলা হয়নি একটু। গাইস মনে হচ্ছে এখন বাস চলে এসছে, কিন্তু কোথায় এসে আমি খুঁজে পাচ্ছি না। দেখতেই তো পাচ্ছ বাস যে কোথায় এসে দাঁড়ায় আমি বুঝতে পারি না, যেহেতু আমাদের কোয়ার্টারটা একদম মধ্যেখানে, আগে পেছনে সাইডে সব জায়গায় বাস দাঁড়ানোর জায়গা আছে। তো কোন দিকে যে দাঁড়িয়ে থাকে আমি সেটাই খুঁজে পাই না। আমি আবার ঘরে এসেছিলাম, বাস আসেনি বলে এখন আবার যাচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে এবারটা শেয়ার করি যে আমি কিসের ক্লাসে যাচ্ছি। এর আগে একটা শর্টস ভিডিওতে আমি বলেছিলাম যে ক্লাসে যাচ্ছি, সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছিলে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে না মাঝে মধ্যে এগুলো কিন্তু কোনো রকম কোনো কোর্স না, এটা হচ্ছে এখানে যেমন আমাদের আজকে যে ক্লাসটায় গেছিলাম সেটা হচ্ছে এখানকার যে হসপিটাল আছে সেখান থেকেই এসেছিল কয়েকটা ডক্টর।
মানে লেডি ডক্টর এসেছিল, তিনি এসে এটাই বলছিল যে মেয়েদের কি কি প্রবলেম হয়, তারপরে এখন যেটা খুব বড় একটা রোগ ক্যান্সার, সেটা কি করে বুঝবো যে আমাদের শরীরে হচ্ছে, মানে এইগুলোই বলে। এর আগেও আমি, তোমরা দেখতে পেরেছিলে এখানে আসার পরেই একটা ক্লাসে গেছিলাম, সেখানেও বলেছিল এদের জব রিলেটেড সব কিছু, মানে আমরা কি করব না করব, এদের ওয়াইফ মানে আর্মি ওয়াইফ হিসেবে আমাদের কি কি করার আছে না করার আছে সেগুলোই এখানে বলে। তো আজকে আমার ক্লাসটা ছিল এমন যে ক্যান্সার হলে আমরা কি করে বুঝবো, মানে এখানকার হসপিটাল থেকেই এটা করেছিল। তো সেখানেই গেছিলাম, আর তারপরে তোমাদের দাদাভাই না আজকে চলে এসেছে, মানে আমিও এসেছি তখন মনে হয় 6টা বাজে, তার সাথে সাথে তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর তোমাদের দাদাভাই তো বললাম যাবে এক জায়গায়, তো সেই জন্য সব কিছু বাজার করে নিয়ে, দেখতেই পেলে বস্তা ভর্তি করে, আর এতগুলো গাজর নিয়ে এসেছে। আমি না গাজর খুব একটা খাই না, আর কালকেই তোমাদের দাদাভাই চলে যাবে, তো এত গাজর কি হবে। তো আমি ভাবলাম একটুখানি গাজরের হালুয়া বানাই, হালুয়া বানিয়ে ওকে একটু দিয়ে দেবো, ও নিয়ে যেতে পারবে সঙ্গে। তো এখানে দেখো সব গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়েছে, আর ওইদিকে কয়েকটা আছে ওগুলো একদমই সরু সরু, ওগুলো আর দেবো না। আর এই যা গাজর ছাড়িয়েছি এগুলো অনেক হয়ে যাবে, যেহেতু আমি খুব একটা খাই না, ওকেই দেবো, তো ও বেশি একেবারে নিয়ে গেলাম। তো গাজরগুলো ছাড়ানোর পরে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবা, ও বললো তাহলে একটু পপকর্ন ভাজো, পপকর্ন দিয়ে চা দিয়ে খাবো। তো এখানে দেখো আমি পপকর্ন ভাজতে লেগে গেছি। আর আমি না এখন সেদিনকে পপকর্ন ভাজতে গিয়ে কয়েকটা ছিল নিচে, মানে ওই কর্নগুলো আর ভাজাই হয়নি, নিচেই পড়েছিল, ওই জন্য আমি একটু খুন্তি দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলাম যাতে নিচেরগুলো ভালোভাবে ভাজা হয়। এখানে আমার ভীষণ ভয় করে, একদিনকে তোমাদের দাদাভাই জানো তো এইটা না ঢেকেই দিয়েছিল সবগুলো, তো পুরো রান্নাঘর আমার এই পপকর্নে ভরে গেছিলো। যাই হোক আজকে দেখো 2 প্যাকেট ভাজবো, কেননা তোমাদের দাদাভাই পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে, আর ও সেদিনকে তো একেবারে অনেকগুলো পপকর্ন নিয়ে এসেছিল, যেহেতু ও চলে যাচ্ছে আর আমিও খুব একটা একার মতো ভাজি না পপকর্ন, ও থাকলেই ভাজি আর না হলে ভাজি না। তো এখন সেই জন্য ভাবলাম 2 প্যাকেটই ভেজে দিই, ও খেয়ে যাক, আর তারপরে যে কটা থাকে সে কটা নাই আসলে ওকে ভেজে দেবো একদিন। তো এইদিকে আমি আগে চায়ের দুধটা ঢেলে নিলাম, যেহেতু ফ্রিজে থাকে ভীষণ ঠান্ডা, আর কয়দিন পর থেকে তো দুধও পাবো না কারণ তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। যাই হোক এখানে দেখো এই দুধটা ঢেলে নিয়েছি, আবার একটা পপকর্নের প্যাকেট দেবো এক্ষুনি। এইদিকে আমার চা করা পপকর্ন ভাজা সব কিছুই হয়ে গেছে, আর তারপরে তোমাদের দাদাভাইকে আমি একটু বললাম যে তুমি খেয়ে নাও, তারপরে তুমি গাজরগুলো কুড়বা, মানে তার আগে যতটা আমি পারি কুড়ে নিই, তারপরে তুমি করবা। এই দেখো এক গামলা পপকর্ন নিয়ে বসেছে, আর ওর খাওয়ার স্টাইলটা দেখছো, ও কিন্তু সবসময় এমন করেই পপকর্ন খায়, আর ও খুব ভালোবাসে পপকর্ন খেতে, সেটা তো তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো। তো দেখো এখন ওকে আমি গাজরটা কুড়তে দিলাম, ও যতক্ষণ খাচ্ছিল আমি তো অনেকখানি কুড়েছি, আর তারপর আমি বললাম এবারটা তুমি করো, আমার হাত ব্যথা হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা তো তাড়াতাড়ি চলে এসেছে, আবার ও বলছে এখন যাব। তো আমি বললাম তাহলে গাজরটা একটু কুড়ে দিয়ে তুমি যাও, ততক্ষণে আমি গাজরের হালুয়াটা আজকে বানিয়ে নেব। আর এইবারটা বলি তোমাদের দাদাভাই কোথায় যাবে আর না যাবে সেটা তো বলছিলামই। তো তোমাদের দাদাভাই একটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছে কিছুদিনের জন্য, আর আমি এখন এখানেই আছি কোয়ার্টারে, মানে আমি একাই থাকবো, ও যাচ্ছে মোটামুটি বলতে পারো এই 1 মাসের জন্য হয়তো যাবে, জানি না ঠিক কতদিনের জন্য, সেটা তো তোমরা ব্লগেই দেখতে পারবা। তো হ্যাঁ এটাই, তোমাদের দাদাভাই আমাকে একা করে চলে যাচ্ছে গাইস। আর দেখো যাই হোক এখন আমাকে থাকতে হবে, আর কি করব না করবো এখনো শিওর না, সেগুলো তো তোমরা ব্লগ দেখলে জানতেই পারবা। এখানে দেখো গাজরগুলো কুড়ে নিয়েছি, আর অনেকখানি হয়ে গেছে। আমি না ভাবছি একটুখানি গাজরের হালুয়া বানিয়ে তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে ওর একটা ফ্রেন্ডের জন্য পাঠিয়ে দেবো, ফ্রেন্ড না একটা স্যারের জন্য। আসলে উনি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও, যদিও বা উনি বাংলা বুঝতে পারে না কিন্তু উনি দেখে। তো একদিনকে গাজরের হালুয়া তো বানিয়েছিলাম, দেখতেই পেরেছিলে, সেদিনকে তোমাদের দাদাভাইকে আজকে বানাচ্ছি যখন ভাবলাম ওনার জন্য একটু পাঠিয়ে দেবো। তোমাদের দাদাভাইও বলছিল যে ওনার জন্য একদিনকে একটু বানিয়ে নিয়ে যেতে হবে। আর তারপরে দেখো এখানে একটুখানি আমি নিয়ে যাচ্ছি এখন ওর কাছে টেস্ট করার জন্য, কারণ আমি না বুঝতে পারি না চিনিটা ঠিক কতখানি লাগবে না লাগবে, মানে বেশি মিষ্টি হয়ে গেলে তো এইসব জিনিস ভালো লাগে না, একটু কম মিষ্টি ভালো লাগে। আর যেহেতু অন্য কাউকে দেবো, সে কতটা মিষ্টি খাবে না খাবে সেই সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়াই নেই। তো তোমাদের দাদাভাই তো খেয়ে বললো হ্যাঁ ঠিক আছে আর চিনি দিতে হবে না, আমি তো প্রথমে একটু আন্দাজেই চিনি দিয়েছিলাম। আর এইটা হচ্ছে গাজরের হালুয়ার সব থেকে কঠিন পার্ট, মানে
নাড়তে নাড়তে তোমার হাত ব্যথা হয়ে যাবে। আর এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। গাইস আজকের এই ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। তোমাদের দাদা ভাইয়ের একটা পা বাতিল হয়ে যাবে না কি বললে? একটা পা নাকি ওর হাড়ে কি হাঁটুতে গ্রিস নেই, আর কি সব জানতে হয়, গামছাওয়ালা সব কিছু জানে। তো এখন আমাদের সব কাজ হয়ে গেছে, গাজরের হালুয়া বানানো হয়ে গেছে, একটু একটু বাকি আছে, কালকে করবো, আজকে আর ভালো লাগছে না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ব্রাশ ট্রাশ করে আসলাম, আর এখন আমরা ঘুমাবো। একটু টাটা করে দাও, তুমি আবার কতদিন পরে আসবে আমার কাছে। ই পাগল জানো তো তোমাদের দাদা ভাই, ও নাকি ওর পায়ের নাকি এক পায়ের হাড়ে কি গিরিশ নাকি নেই, দেখি এক্সরে নাকি তোমাদের দেখাই, দাঁড়াও ওপর এক্সরে হচ্ছে। এইসব পাই কোথা থেকে জানি না, এইসব অ্যাপ কোথা থেকে ওর কাছে আসে। তো যাই হোক, আবার ওই টাটা, তুমি আবার কবে আসবে আমার ব্লগে? কালকে। তা আজকের মতো টাটা করে দাও, কালকে তুমি ব্লগ বানালামই না মনের দুঃখে। চলে যাবে, টাটা বাই বাই, কালকে দেখা হবে।